আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমসত্ত্বর রেসিপি। এই সিজনে প্রচুর পরিমাণ আম পাওয়া যায়, আর এখনই কিন্তু সময় এই মজার আমসত্ত্বটা তৈরি করার। তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই আমসত্ত্বটা তৈরি করা যায়। তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর আজকে আমি যে আমগুলো নিয়েছি, আমগুলোর ভিতরে এখনো কোনো আটি শক্ত হয়নি, আমগুলো অনেক কচি রয়েছে। আর আজকে আমি কচি আমের আমসত্ত্বই তৈরি করব, আর খুব সহজ উপায়ে রেসিপিটা শেয়ার করব। আমের খোসাটা ছাড়িয়ে আমি আমের টুকরোগুলো করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি আমগুলো সিদ্ধ করার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসে আমসত্ত্ব তৈরি করার পর। লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনাটা ডেকে সিদ্ধ করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা ফুল বাড়ানো থাকবে। 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবারও হাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন আমের টুকরোগুলো কিন্তু অনেকটাই গলে গেছে, আর খুব ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আমি 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনার চাইলে এখানে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আম যদি বেশি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। আমাদের আমগুলো বেশি টক ছিল না, তার জন্য 1 কাপ চিনি খুব সুন্দরভাবে মিষ্টি হয়েছে। চিনিটা দেওয়ার পর একটা হ্যান্ড বিটারের সাহায্যে নেড়েছে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম। আজকে আমি যে আম দিয়ে আমসত্ত্ব তৈরি করছি, আমগুলো কিন্তু অনেক কচি, আমের ভিতরে আটি এখনো শক্ত হয়নি, তার জন্য অনেক সহজেই আমি আমসত্ত্বটা তৈরি করে ফেলছি। আর কচি আম দিয়ে আমসত্ত্ব তৈরি করলে খুব তাড়াতাড়ি হয়, আর ঝামেলাও কম হয়। এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চিনি গলে গেছে, আমও গলে গেছে, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়া, বিট লবণ, আর দিয়ে দিব এখানে 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়ন দিয়ে যদি আমসত্ত্ব তৈরি করা হয়, আমসত্ত্ব খেতে অনেক মজার হয়। আজকের আমসত্ত্বটা আমি যেভাবে তৈরি করছি খুবই সহজ, আর খেতে অসম্ভব মজার হয়। একবার তৈরি করলে কিন্তু সারা বছর জুড়ে খেতে পারবেন। দিয়ে দিলাম এখন 1/2 চা চামচের মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচের মতো 5 ফোড়নের গুঁড়া। ঝাল মিষ্টি লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। সব কিছু দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জর্দার রং, যাতে কালারটা খুব সুন্দর আসে আমসত্ত্ব তৈরি করার পর। এটা কিন্তু অপশনাল, হাতের কাছে থাকলে দিয়ে দিবেন, আর ভালো না লাগলে না দিলেও চলবে। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর আঠালো ভাবও চলে এসেছে। আমসত্ত্ব তৈরি করার জন্য পিউরিটা কেমন হয়েছে স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন। এরকম আঠালো ভাব হলেই কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এখন চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর আগ থেকে একটা ডিশের মধ্যে আমি হালকা একটু তেল ব্রাশ করে রেখেছি, আর এখন এই ডিশের মধ্যেই এই মিশ্রণটা ঢেলে দিব। আমি সবগুলো মিশ্রণ একটা প্লেটের মধ্যে ঢেলে নিব, কারণ ডিশটা অনেক বড় সাইজের ছিল, তার জন্য সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2-3টার মতো ছড়িয়ে পাতলা করে দিতে পারেন। পাতলা এবং ঘন সেটা আপনাদের পছন্দ মতো রোদে দেওয়া যাবে। আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি। আমার এখানে প্রচুর পরিমাণে রৌদ্র, আর রৌদ্রের মধ্যে আমি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমি 2 দিনের মতো রৌদ্র দিয়ে শুকিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি আমার পছন্দ মতো আমসত্ত্বটা কেটে নিব। আর এভাবে আমসত্ত্ব তৈরি করে সারা বছর নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। আর এখন কিন্তু আমের সিজন, আর আমের সিজনে কিন্তু আমের দাম খুবই কম থাকে। কম দামে আম কিনে কিন্তু এরকম মজার মজার আমসত্ত্ব দিয়ে রেখে দিলে যখন মন চায় তখনই খাওয়া যায়। আমসত্ত্বটা কত সুন্দরভাবে শুকিয়েছে দেখেই হয়তো বুঝতে পেরেছেন।
আর এভাবে ছুরির সাহায্যে ছোট বড় করে কেটে যে কোনো শুকনা বয়মে অথবা বক্সে ভরে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আজকের আমসত্ত্বটা কত সহজে তৈরি করেছি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আজকের এই আমসত্ত্ব রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খুদা হাফেজ।